আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখির পরে বন্দার আমলের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কতটুকু? বর্তমান সময়ের মধ্যে যেটা দেখা যায়, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ গুস্তাখি করলে তার বাহ্যিক আমল, নাম, প্রেম দেখে সেটাকে জাস্টিফাই করা হয় কিংবা ছোট করে দেখা হয়। কিন্তু মহান রব্বুল ইজ্জতের দরবারে তার বাহ্যিক আমলের গ্রহণযোগ্যতা কতটুকু, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যে সমস্ত আমল তারা করেছে আমি সব বিনষ্ট করে দিয়েছি। অপর আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিলাতুন নাসিবাহ তাসলা নারন হামিয়া। এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ক্লান্তিকর সাধনা করবে আর পরিণামে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। এই আয়াত দুটির মধ্যে একদম স্পষ্ট হয়ে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করার পরে আপনি যতই আমল করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল আমল বিনষ্ট করে দিবেন এবং এর পরিণামে আপনাকে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে তিল পরিমাণও আঘাত হানা থেকে রক্ষা করুন এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান বেশি বেশি বর্ণনা করার তৌফিক দান করুন। শেষে শায়ের সেই একটাই কথা বলবো, নবী সে জো হে বেগানা উসে দিল সে জুদা কর দে, ফিদার মাদার বিরাদাল মাল ও জান উন पर फिदा कर दे। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।